এটাই গোপন টেকনিক। আপনি যতই খাদ্য খান গোপনটি মোটা তাজা হবে না। শাহিন ভাই, আপনি যে খাওয়াইতেছেন, এই জায়গায় কোনো গোপন কিছু আসেনি ভাই? গোপন এটা হচ্ছে একটা মিক্সচার খাবার। অল্প টাকার দাম, মাত্র 20 টাকা কেজি। টাকাটা এটা 100 এক পট পরিমাণ দিলে সম্পূর্ণ 300 গ্রাম হয়। তো 300 600 গ্রাম দিব। কেননা আমরা এখানে 2টা গরুর জন্য খাদ্য প্রস্তুত করতেছি। এই খোলটা আপনারা অবশ্যই ভিজিয়ে খাওয়াবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে প্রতিবারের ন্যায় আমি প্রতিদিন কিভাবে খাদ্য খাওয়াই এটা আজকে আপনাদেরকে দেখাবো। এর আগে আমি বলছি যে আমার খামারে আমি কিভাবে আমার গরুকে খাদ্য খাওয়াচ্ছি A to Z তথ্য আপনাদেরকে দিব। প্রতিদিনের তথ্য প্রতিদিন দেওয়ার চেষ্টা করব যদি সুযোগ পাই। ইনশাআল্লাহ। তো প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কি খাদ্য খাওয়াচ্ছি, কিভাবে মোটাতাজা করতেছি, প্রসেস গুলো কি রয়েছে। তো দর্শক, আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আপনারা যারা গরু মোটাতাজা করবেন তারা যদি অল্প সময়ের জন্য মোটাতাজা করেন তাহলে আপনারা দাতা গরুগুলো কিনবেন। দাতা গরু কিনে সেটাকে বাজার থেকে এনে 2 দিন রেস্ট দিয়ে বা 7 দিন রেস্ট দিয়ে সেটাকে কৃমির ডোজ করবেন আগে। কৃমির ডোজ করে তারপর আপনি খাওয়াবেন। 24 ঘন্টার মধ্যে লিভার টনিক দিবেন, জিঙ্ক খাওয়াবেন, ক্যালসিয়াম দিবেন। দেওয়ার পর এই যে আমি যে খাদ্যগুলো খাওয়াচ্ছি এই খাদ্যগুলো খাওয়াবেন। ইনশাআল্লাহ আমার আপনার গরুটি মোটাতাজা হবে, 100% গ্যারান্টি। তো দর্শক, দেখে আসি আজকের এই ভিডিওটি কিরকম খাদ্য খাওয়াচ্ছি, কি খাদ্য খাওয়াচ্ছি। চলেন। দেখতে পাচ্ছেন এই যে এই পাশে রয়েছে আমার দেশি ধানের কোড়া রয়েছে। দেখেন এই যে এটা দিয়ে দিব আমরা একটা, মানে এক বাটি পরিমাণ দিলে এটা হয় 300 গ্রাম। আমরা 300 গ্রাম 600 গ্রাম ধানের কোড়া দিয়ে দিব। তারপর দিব দর্শক এই পাশে রয়েছে, দেখেন এই পাশে রয়েছে, দেখেন এই যে ভুট্টা কাটা। এটা 100 এক পট পরিমাণ দিলে সম্পূর্ণ 300 গ্রাম হয়। তো 300 600 গ্রাম দিব। কেননা আমরা এখানে 2টা গরুর জন্য খাদ্য প্রস্তুত করতেছি। এই যে 1 পট, এই যে 2 পট, 300 600 গ্রাম গেল আমাদের 2টা গরুর জন্য। হ্যাঁ দর্শক, 600 গ্রাম দিয়ে দিলাম। তারপর আমরা দিয়ে দিব দর্শক এখানে কিছু পরিমাণ তাদেরকে ফিড দিচ্ছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণ তাদেরকে ফিড দিব না। এই 2টা গরুর জন্য 2 মুঠ পরিমাণে আমি ফিড দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দর্শক এই পাশে রয়েছে খোল। এই যে খোল দেখতে পাচ্ছেন, এই খোলটা আপনারা অবশ্যই ভিজিয়ে খাওয়াবেন। 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে একদম গলে সুন্দরভাবে পানি হয়ে যাবে। তো যেহেতু আমি এখনো আজকে আমার সেই মনে ছিল না বা সময় ছিল না, এজন্য আমি একটু ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে দর্শক, এই যে এই শীতকালের জন্য আপনারা অবশ্যই খোল খাওয়াবেন এবং গরমকালের জন্য আপনারা সয়াবিন খোল খাওয়াবেন এবং শীতকালের জন্য সর্ষের খোল খাওয়াবেন। আর এই যে শীতকালের জন্য এখানে রয়েছে গরম পানি রয়েছে, এটা আমি দিয়ে দিলাম। গরম পানি রয়েছে, দিয়ে দিলাম। তারপর হচ্ছে দর্শক এই যে এই পাশে রয়েছে আরেকটা খাদ্য রয়েছে, এটাও আমি কিছু পরিমাণে দিচ্ছি। এটা হচ্ছে একটা মিক্সচার খাবার। অল্প টাকার দাম, মাত্র 20 টাকা কেজি। সেটা দিচ্ছি আমরা। এই যে দেখেন দর্শক, দেখেন এই যে দিয়ে দিলাম এটা 2টা। এখন আমরা দিয়ে দিব দর্শক লবণ কিছু পরিমাণে। এখানে আমার লবণ আছে, এই যে লবণ দিয়ে দিলাম। চলুন দর্শক, আপনাদেরকে দেখাই এই খাদ্যটা আমি আসলে কোন প্রসেসে কিভাবে খাওয়াই। এটাও কিন্তু একটা টেকনিক এবং কৌশল রয়েছে। চলেন দর্শক, এর সাথে আমরা এখন ঠান্ডা পানি দিয়ে দিলাম। দিয়ে খাদ্যটাকে দেখেন কিভাবে মাখো মাখো করে দেই। শাহিনুর ভাই, এই খাদ্য কয় বেলা খেলেন আপনার গরুকে? এই খাদ্যটা আপাতত আমি একবেলা খাওয়াচ্ছি। এক বেলা করে? যেহেতু আমার গরুটা চিকিৎসা চলতেছে, ট্রিটমেন্ট চলতেছে। ট্রিটমেন্ট করা হয়ে গেলে তখন ইনশাআল্লাহ 2 বেলা দেওয়ার চেষ্টা করব। খাদ্যটা মিক্সার করার নিয়মটা কি নিয়মটা হচ্ছে বলবেন? এই খাদ্যটা এমন ভাবে খাওয়াইতে হবে, খাদ্যটাকে বেশি পানি দেওয়া যাবে না। মানে আপনারা খাদ্যটাকে এমন ভাবে দিবেন, মাখো মাখো করে দিবেন, মানে গরুটা যেন খাইতে অসুবিধা না হয়। এই জন্য আমরা কিন্তু একটু পানি দিয়ে দিচ্ছি। হিসাবে শুকনো খাওয়ানো উচিত। একটা গরুকে শুকনো খাবার খাওয়াইলে বেশি উপকার বেশি হয়, কিন্তু শুকনো তো খাইতে পারে না। একটা গরু নিঃশ্বাসের কারণে নিঃশ্বাস দিল, খাদ্যগুলো ওরে চলে গেল। ঘুমের বসে দিলেন, নিঃশ্বাস দিল, দেখা যায় আপনার কি হইলো, খাদ্যগুলো কিন্তু বাতাসে চলে যাবে। এই জন্য তাদেরকে মাখো মাখো করে দিতে হবে খাদ্যটা। এইভাবে আমি খাওয়াই। কে কে কিভাবে খাওয়াই জানি না,
তারা সঠিকভাবে খাদ্য খাওয়াইতে পারে কিনা জানি না সঠিক। কেননা আপনারা অবশ্যই যদি খামার করেন, খামার জগতে আসতে চান, আপনারা যদি লাভবান হতে চান, অবশ্যই আপনারা যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেবেন এবং প্রাণী সম্পদ অফিসের সাথে সবসময় কানেক্ট রাখার চেষ্টা করবেন। তাহলে আপনাদের লাভ হবে। কেননা একটা চিকিৎসা বিষয়ে জানতে গেলে একটা যদি অন্যজনের ডাক্তারের পরামর্শ হইতে হয়, যে গ্রামে যে পল্লী চিকিৎসক রয়েছে তাদের কাছে যান, তাহলে টাকা ছাড়া কিন্তু ভাই কেউ কিন্তু আপনাকে চিকিৎসা দিবে না। এই জন্য সব চিকিৎসা খাদ্য A to Z নিজেই করতে হবে, তাহলে আপনারা লাভবান হবেন। দেখেন এই যে কিভাবে মাখো করলাম, দেখেন কত সুন্দর হয়ে গেল, এই যে মিক্সড হয়ে গেল সবকিছুই। আর একটু পানি দিয়ে দিব, হাতটা ধুয়ে নিলাম। এই যে এখন এটাকে দিয়ে দিব আমরা। এই যে দেখেন দর্শক, মুখাটা লাগাই দেখেন দর্শক, দিলাম ঢেলে। এই যে খাদ্যগুলা এখন আমার গরুগুলা খাবে। এখন ওই গরুটা চিকিৎসা যেটা দিচ্ছি ওটা নিহি, এটা দেখাও। তো দর্শক, যে গরুর ট্রিটমেন্ট চলছে, সেই গরুটা বাহির করা হয়েছে, মানে ওষুধ দেওয়ার পরে গোসল করানো হয়েছে, শ্যাম্পুনাশক করা হয়েছে, এখন আবার ঘরে ঢুকানো হচ্ছে এটা খাদ্য খিলানোর জন্য। এই পাশে আসো, এই পাশে আসো, এই পাশে আসো, তুমি মরবে, এই পাশে আসো, এই পাশে থাকো, তোমার জায়গায় তুমি থাকো। কাঙ্ক্ষিত দুটি ষাঁড় গরুর বাছুর কিনা হয়েছে। ভাই এই দুটো গরু কয় মাস হয়ে কিনছেন? মাত্র 1 মাস হয়। 1 মাস হয়। দেখুন কত সুন্দর দুটি গরু কিনছে আমাদের শাইনুর ভাই, তার মিনি খামারে খুবই যত্ন সহকারে লালন পালন করতেছে। ব্যবসায়ীর কাজের পাশাপাশি বাড়িতে কিন্তু সময় দেয় এই গরু পালনে। মাশাআল্লাহ, এটি খামার শীট করেছে নতুন ভাবে, কম টাকার মধ্যে কম টাকা খরচে এটি খামার শীট তৈরি করছে। এদিকে দর্শক, আমার যে একটা গাভী হয়েছে, গর্ভবতী গাভী, তাকে আমি খাবারগুলো দিচ্ছি। শাইন ভাই, আপনি যে খাওয়াইতেছেন, এই জায়গায় কোনো গোপন কিছু আসেনি ভাই? গোপন অবশ্যই কিছু আছে। গোপন বলতে সেটা কিছু না, গোপন বলতে এমন একটি গোপন কথা, সেটা হয়েছে, সেটা যদি আপনারা না জানেন অবশ্যই আপনার গরুটি মোটাতে হবে না। গোপন কথা হচ্ছে আপনার গরুটিকে আগে পরজীবী যে যদি আপনার শরীরে থাকে বা গরুর শরীরে থাকে সেটা ধ্বংস করতে হবে, তারপর কৃমিনাশক খাওয়াইতে হবে, জিঙ্ক খাওয়াইতে হবে, লিভার টনিক খাওয়াইতে হবে। এটাই গোপন টেকনিক। আপনি যতই খাদ্য খান গরুটি মোটাতে হবে না। তো আপনার এই চিকিৎসাগুলো করতেছি, পাশাপাশি খাদ্য খাওয়াচ্ছি, ইনশাআল্লাহ দেখেন কিরকম মোটাতে হয় আমাদের গরুটি। তো দর্শক, আরেকটি গাভী গরু রয়েছে, 8.5 মাস গর্ভকালীন অবস্থায় রয়েছে, এটাকে খাদ্য দেওয়া হবে এখন। মাশাআল্লাহ, চেটে পেটে খাচ্ছে গরু, দেখুন রুচি আছে। দর্শক দেখেন, এই গরুটাকে ঠিক কিভাবে দিয়ে দিলাম। তো শাহিনুর ভাই, যে প্রসেসে খাদ্য খাওয়াচ্ছেন, গরু মোটা তাজা করতেছেন, দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আসলে গরু কিভাবে মোটা তাজা করতে হয়, গরু কেনার পরে কি করণীয় রয়েছে, কিভাবে আপনি গরুকে খাদ্য খেলান, কোন নিয়মে, এবং কি ভুল করলে গরু যতই খাওয়াবেন মোটা তাজা হবে না। অনেক দর্শক আছে যারা নতুন রয়েছেন এবং পুরাতন রয়েছে, তারা কিন্তু খাদ্য খিলায় কিন্তু গরু মোটা তাজা হয় না, পরিবর্তন হয় না। অবশ্যই সুন্দর একটি আপনি প্রশ্ন করেছেন, যে আসলেই অনেকের গরু দেখছি আমি যে আমি অনেকগুলো খাদ্য খাওয়াই, ফিট খাওয়াই, ভুট্টা কাটা খাওয়াই, অনেক কিছু খাওয়াইতেছি, কিন্তু গরুটি মোটা তাজা হচ্ছে না। আপনাদেরকে আমি একটা বিষয় বলে রাখতেছি, সেটা হচ্ছে আপনাদের গরুটি কোনো বাজার থেকে যখন কিনে নিয়ে আসবেন, সেই গরুটির অন্য কোনো সমস্যা হয়েছে কিনা সেই সমস্যাটা আগে দেখতে হবে, যে গরুটির উকুন আছে কিনা, আঠালি আছে কিনা, বা হুচিতে কোনো সমস্যা আছে কিনা, দাঁতে কোনো সমস্যা আছে কিনা, তার পেটের সমস্যা আছে কিনা, এগুলো সব সমস্যার সমাধান করে তারপর আপনি গরুটিকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবেন। ছোট গরু হইলে প্লেন কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবেন, আর বড় সাইজের হইলে কৃমিনাশক ট্যাবলেট, আপনার ডিএস যেটা আছে ওইটা খাওয়াবেন। কৃমিনাশক প্রথম সপ্তাহে খাওয়াইলেন, দ্বিতীয় সপ্তাহে যে ওই কৃমিনাশক ট্যাবলেট আবার খাওয়াইলেন। ঠিক আছে দর্শক, খাওয়ানোর পর যদি মনে হয় ওই গরুটির ভিতরে ফিতা কৃমি রয়েছে,
তাহলে ওটাকে আপনি কীটনাশক যে ইনজেকশন রয়েছে সেই ইনজেকশন দিবেন। দেওয়ার পর আপনি 24 ঘন্টা পর সেটাকে লিভার টনিক দিবেন। লিভার টনিক দেওয়ার পর সেটাকে আপনি জিঙ্ক খাওয়াবেন। জিঙ্ক এভাবে চলবে 15 দিন। 15 দিন চলার পর আপনি বন্ধ রাখবেন কিছুদিন। বন্ধ রাখার পর আবার জিঙ্ক খাওয়াবেন। তো এই পাশাপাশি আপনি খাদ্য খাওয়াবেন। যে আমি খাদ্যের প্রসেসটা দেখাইলাম, এই খাদ্যের প্রসেস দিয়ে ইনশাআল্লাহ আপনার গরুটি মোটা তাজা হবে। তো শাহিনুর ভাই, যেহেতু অনেক দর্শকরা আছেন যে গরু পালন করে, তাদের উপকারের স্বার্থে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে চায়, অবশ্যই আপনার নাম্বারটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। হ্যাঁ, তা তো অবশ্যই। কেউ তথ্য এবং পরামর্শ পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 01717 400 860। এই এ নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে। যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। অবশ্যই। ধন্যবাদ।